যে প্রত্যেকটি ভক্তের বোঝা উচিত তারা ভক্তি জীবনে কি পেয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝবো, আমরা কিন্তু কদর করব না, খুব সহজে নেব। যেই দিনকার আমরা বুঝতে পারবো যে ব্রহ্মার দুর্লভ প্রেম, এটা আমি আজকের যে ইস্কনের সাথে যুক্ত হয়েছি, এটা শুধু কেবলমাত্র এই জীবনের না, অগণিত জীবনের স্বীকৃতির ফল। কেবলমাত্র আমার প্রয়াস না, আমার ত্যাগ না, অনেকের ত্যাগ আছে। আপনি বলুন, আপনি যে ইস্কনে এসেছেন আজকের, কেবলমাত্র আপনার প্রচেষ্টায় না অগণিত ভক্তের প্রচেষ্টায়? বলুন তাহলে। কেবল আপনার প্রচেষ্টা না, অগণিত ভক্তের প্রচেষ্টা। আপনি এইভাবে ত্যাগ করে দেবেন? কারোর সাথে ঝগড়া হয়েছে বলে আপনি জব করবেন না, মন্দিরে আসবেন না, সেবা করবেন না? কেন? কারণ এর পিছনে তো আমরা অনেক খেটেছি, অনেক পরিশ্রম করেছি আমরা। বলো আমার পরে পরে সবাই বলুন, অন্তর্দ্বীপ, জোরে, অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলাদ্বীপ। কটা হয়েছে? কোলাদ্বীপের পরে ঋতুদ্বীপ, জাহ্নবীদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। কটা হয়েছে? কার কার মুখস্থ হয়ে গেছে? রুদ্রাণী মুখস্থ? আরেকবার, অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গোত্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলাদ্বীপ, ঋতুদ্বীপ, জনদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। এইটা হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপের মধ্যে মধ্যদ্বীপে এই লীলা। একজন তৈর্থিক ব্রাহ্মণ যার নাম দেবীদাস, তার ইচ্ছা যে আমি সারা জীবন শুধু বিভিন্ন তীর্থে আমি যাব। কারা কারা ঘুরতে ভালোবাসে? সবাই ঘুরতে ভালোবাসে। তো দেবীদাসের এইটি জীবনের উদ্দেশ্য, আমি বিভিন্ন তীর্থক্ষেত্র পরিভ্রমণ করব। তো ঘুরতে 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 নবদ্বীপে এসেছে। তার জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে পুষ্কর তীর্থে যাব, পুষ্কর তীর্থে গিয়ে স্নান করব। কারণ এই পুষ্কর তীর্থে ত্রিসন্ধ্যায়, মানে সকালে, দুপুরে বেলা, আবার সন্ধ্যাবেলা 10 কোটি সহস্র তীর্থ সেইখানে আসে নিজেদেরকে পবিত্র হওয়ার জন্য। বুঝতে পারছো কি বলছে? বুঝতে পারেনি? তীর্থক্ষেত্র, অন্যান্য তীর্থরা তারা পুষ্কর তীর্থে আসে নিজেদেরকে পবিত্র করার জন্য। কারণ পুষ্কর হচ্ছে তীর্থদের রাজা। ঠিক যেরকম পবন সরোবর, নাম শুনেছেন পবন সরোবর? কারা কারা পবন সরোবরের নাম শুনেছে? হাত তুলো। কারা কারা ওই লীলা কাহিনী জানে? হাত তুলো। বলবো আজকে, যদি এটা টপিক না, ঠিক আছে, আজকে যেখান পর্যন্ত বলবো বলবো, কালকে আবার ওখান থেকে বলবো। আমি তো আজকে এটা লীলাটা শেষ করতে চাইছিলাম। পবন সরোবর হচ্ছে এরকমই একটি তীর্থ। একদিন কৃষ্ণ দেখছে মা যশোদা, ওনার মা সকাল থেকে অনেক কিছু রান্না করছে, কিন্তু সব শুকনো খাবার, যেগুলো অনেক দিন থাকে। কৃষ্ণ গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা তুমি আমার জন্য আজকের এত কিছু বানাচ্ছ? মা যশোদা বলল, আমি তোর জন্য বানাচ্ছি না। তুমি আমার জন্য বানাচ্ছ না, আবার কার জন্য বানাচ্ছ? তোর বাবার জন্য বানাচ্ছি। কেন? কারণ তোর বাবা হচ্ছে গঙ্গায় স্নান করতে যাবে, বৃন্দাবন থেকে অনেক দূর, অনেক দিনের যাত্রার পথ, তীর্থক্ষেত্রে যাবে। কেন যাবে বাবা? কৃষ্ণের চিন্তা দুটো। এক, মা আমার জন্য রান্না করছেন, এটা বলতে পারলো, আমার জন্য করছে না, এরকম সরাসরি বলে দিল। আর বাবা আমাকে ছেড়ে কেন যাবে দূরে? দুটো। দেখছে বাবা দূরে দাঁড়িয়ে আছে, গিয়ে হাত ধরেছে বাবার। বাবা, মা বললো তুমি নাকি কোথাও যাবে?
কোথায় যাবে তুমি? তো প্রথমে নন্দ মহারাজ একটু অগ্রাহ্য করছিল, তুই এসব বুঝবি না, আমি কিছুদিন যাবো। না না, তুমি বলো তুমি কোথায় যাবে? না, আমি গঙ্গাতে স্নান করতে যাব। না, কেন গঙ্গাতে স্নান করতে যাবে? কেন যাবে? নন্দ মহারাজ কাহিনী বলছে কেন যাবে। এই কারণে যাবে, আমি জানি না আপনারা সব মনে রাখবেন তো এই ক্রমগুলো, নাহলে কিন্তু মাথায় খিচুড়ি হয়ে যাবে। যে বুঝতে পারবে না বলবে, আমি আবার রিপিট করব। নন্দ মহারাজ কারণ দেখাচ্ছে কেন যেতে চায় উনি। কারণটি হচ্ছে, কিছুদিন আগে একজন ব্রাহ্মণ, সেও তৈত্তিক ব্রাহ্মণ, সে বিভিন্ন তীর্থক্ষেত্রে করতে 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 বৃন্দাবনে এসেছে নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ, যশোদা মা সবাই একসাথে বসেছে, আর তৈত্তিক ব্রাহ্মণ সে বলছে কোথায় কোথায় গিয়েছে। তখন সে বলছে যে আমি গঙ্গায় স্নান করেছি, গঙ্গার মহিমা এমনই, এটা বিষ্ণুর এটা মানে পদধৌত জল। একবার গরুর দেব একটি সাপকে ধরেছে খাওয়ার জন্য, সাপটা ছিল বেশ লম্বা। তো গরুর দেব ওই সাপটিকে ধরে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে, মানে তীরে গিয়ে বা কোথায় গিয়ে দূরে গিয়ে একটু শান্তি করে খাবে। গরুরদেব সাপ খায়, পাখি তো, পাখি সাপ খায় না, ওই রকম পাখি। তো যেহেতু সাপটা লম্বা ছিল, আর গরুরদেব যখন ওই সাপটাকে নিয়ে গঙ্গার উপর দিয়ে যখন উড়ে যাচ্ছিল, সাপের যে লেজ ওইটা গঙ্গাতে স্পর্শ করেছে। যেই মুহূর্তে গঙ্গাতে স্পর্শ করেছে, তৎক্ষণাৎ ওই সাপ তার যে সর্প দেহটা ছিল, সর্প দেহ পরিত্যাগ করে বৈকুণ্ঠে যাওয়ার জন্য যে দেহ প্রাপ্ত হয় বিষ্ণুর মতো দেখতে, সেরকম রূপ ধারণ করেছে, কেবলমাত্র গঙ্গার জল স্পর্শ করার জন্য। এখন গরুরদেব কি দেখছে? ও তো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যাকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে সে তো হঠাৎ করে বিষ্ণু মূর্তি হয়ে গেছে। তখন গরুরদেব তাকে মুখের বদলে তাকে নিজের ঘাড়ে চাপিয়ে নিজে বৈকুণ্ঠে নিয়ে গেছে। তো আপনারা কারা আছেন যারা গঙ্গায় স্নান করতে চাইবেন না এই লীলা শ্রবণ করার পরে? তো নন্দ মহারাজ বলছে আমি তো স্নান করব। এখন ঠিক আছে, তোমরা থাকো, যশোদা তোমরা কয়েকজন থাকো, আমরা কয়েকজন গিয়ে স্নান করে আসি, পরে তোমাদেরকে নিয়ে যাব। নন্দ মহারাজ কৃষ্ণকে বলছে, তো কৃষ্ণ বলছে তুমি যাবে, আমাকে নিয়ে যাবে না? কিন্তু কৃষ্ণের ইচ্ছা গঙ্গাতে স্নান করার জন্য বৃন্দাবনের বাইরে যাবে কেন? সমস্ত তীর্থ তো এখানে আছে। কিন্তু ও তো ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা বাবাকে এরকম বলতে পারে নাকি তুমি কেন যাবে, এখানে সব কিছু আছে? শুনবে না তো, মানবে না তো, কারণ নন্দ মহারাজ তো মানেই না কৃষ্ণ ভগবান, তো নিজের ছেলে। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন, চৈতন্য চরিতামৃতের বর্ণনা। অতি হে দিদিকা এক চড় দেবো, বস এখানে, এরকম মা যশোদা। দুষ্টমি করছিস তুই? আমি মনে আছে আউলের একটা লীলা বলছিলেন, মনে আছে না মনে নেই? কৃষ্ণ একদিন এত দুষ্টমি করছে যে মা যশোদা কত করে বুঝাচ্ছে, শান্ত হ শান্ত হ, এত দুষ্টমি করিস না, তুই বস তুই বস। কৃষ্ণ কথাই শুনে না। এবারে মা যশোদা বলছে, দেখ কৃষ্ণ, তুই যে শান্ত না হস, বৃন্দাবনে একটা রাক্ষস এসছে, সে শুধু দুষ্টু ছেলেদের ধরে ধরে খায়, ধরে ধরে খাবে, ধরে ধরে খাবে। তো কৃষ্ণ ভয় খেয়ে মায়ের আঁচল ধরে জিজ্ঞাসা করছে, মা দেখতে কেমন? মা যশোদা বলছে, তার 3টে চোখ, বড় 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 নখ, কালো দেখতে, দাঁতগুলো বেশ বড়, একদম গিলে খেয়ে নেবে, তোকে চিবিয়ে খেয়ে নেবে। ভয় খেয়ে গেছে কৃষ্ণ, পুরো ভয় খেয়ে গেছে, একদম ভয় খেয়ে গেছে, পুরো শান্ত, চুপচাপ বসে আছে 5 মিনিট 10 মিনিট, তারপর ভুলেই গেছে রাক্ষসের কথা, আবার দুষ্টমি করেছে। মা যশোদা আবার বলছে, কৃষ্ণ ছেলে ধরা রাক্ষস আসবে, আউল আসবে, আবার শান্ত হয়ে গেছে। এরকম 2-3 বার করার পরে
কৃষ্ণ খেলতে 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 বাইরে এসছে। যেই বাইরে এসছে, মা যশোদা ঠিক যেরকম সেই আউল রাক্ষসের বর্ণনা দিয়েছে, ঠিক ওই রকম রাক্ষস সামনে দাঁড়িয়ে, কৃষ্ণের সামনে। আর কৃষ্ণ চিৎকার করে বলছে, মা, আউল আউল রাক্ষস। মা যশোদা ভাবছে, আরে আমি তো বানিয়ে বানিয়ে বলেছি। কৃষ্ণ সত্যিকারে ভয় খেয়ে গেছে। কৃষ্ণ দৌড়ে গেছে মায়ের কাছে। মা কৃষ্ণকে আলিঙ্গন করে বলছে, না রে লালা, ওরকম রাক্ষস কেউ নেই, তুই এরকম ভয়। কৃষ্ণ তো ভয়ে কাঁপছে, ছেলে ধরা রাক্ষস তো। কৃষ্ণ বলছে, না মা, সত্যিকারের তুমি যেরকম বলেছ, অবিকল ওই রকম রাক্ষস আমাকে ধরতে এসছে। আর কৃষ্ণ কত করে বুঝাচ্ছে, তুই এত ভয় পাস না, তুই কিছু মনে করিস না, আমি তোকে এমনি বানিয়ে বানিয়ে বলছি। না মা, তুমি আসো, আমি তোমাকে দেখাচ্ছি। মায়ের আঁচল ধরে নিয়ে গেছে বাইরে দেখাতে। আর মা যশোদা স্তম্ভিত হয়ে গেছে, দেখছে যে মা যশোদা বানিয়ে বানিয়ে যেরকম বলেছিল, ঠিক অবিকল ওই রকম রাক্ষস সামনে দাঁড়িয়ে। কৃষ্ণ ভয় পেল, কৃষ্ণ কাকে ডেকেছে? মাকে ডেকেছে। মা যশোদা ওই রাক্ষসকে দেখে ভয় খেয়ে গেছে। কাকে ডাকছে? কৃষ্ণ। কৃষ্ণকে ডাকছে। তো সেখানে বর্ণনা আছে, মহাদেব সেখানে আবির্ভূত হয়ে সেই রাক্ষসকে পা চেপে পাথর বানিয়ে দিয়েছে। নন্দ মহারাজ যশোদা কৃষ্ণকে ওইভাবে দেখে না যেভাবে আমরা দেখি, অতিহীন জ্ঞান করে লালন পালন। কিন্তু পিতার প্রতি, মায়ের প্রতি কৃষ্ণের আসক্তি অত্যন্ত প্রবল। সেই জন্য কৃষ্ণ চায় না মা যশোদা অন্য কোথাও যাক, বলতে পারছে না। কৃষ্ণ সত্যিকারে বলছে বাবাকে, যে বাবা, দেখলাম মা অনেক কিছু রান্না করেছে তোমার জন্য, আমি কি ওখান থেকে কিছু নিতে পারি? নন্দ মহারাজ রহস্য করে বলছে, না, আমি অনেক দূরে যাব, ওগুলো আমি নিয়ে যাব, তোর জন্য মা পরে রান্না করে দেবে, আমি নিয়ে যাব। এসেছে পবন সরোবরে স্নান করতে, কারণ ওইটি হচ্ছে নন্দ মহারাজের কুণ্ড, মা যশোদার কুণ্ড। ওই জলে ওনারা স্নান করতেন এবং গৃহের কাজে ব্যবহৃত হতো। নন্দ মহারাজ এসেছে, স্নান করেছে। কৃষ্ণ, ছোট ছেলে যেরকম সারাদিন বলতে থাকে না, কিছু না কিছু বলতে থাকে, তো কৃষ্ণ বলতেই আছে বাবাকে, বিভিন্ন কিছু বলতেই আছে। যখন স্নান করেছে, নন্দ মহারাজ দেখছেন যে পবন সরোবরের অপর প্রান্তে এক দিব্য পুরুষ সেই পবন সরোবরে স্নান করছে। স্নান করে উঠে মাটিতে গড়াগড়ি দিচ্ছে ব্রজের ধুলিতে, আবার স্নান করছে, আবার ক্রন্দন করছে, আনন্দে আত্মহারা, আবার গড়াগড়ি দিচ্ছে, আবার স্নান করছে। আর দেখতে এত অপূর্ব দিব্য পুরুষ। নন্দ মহারাজ যদিও উনি বৃন্দাবনের রাজা, কিন্তু ওই ব্যক্তিকে কখনো দেখেনি। নন্দ মহারাজ এগিয়ে গেছে কৃষ্ণকে হাতে নিয়ে, আপনার নাম কি? আপনি কি কোনো দেবতা? আমি তো ব্রজেই থাকি, আপনাকে তো কখনো দেখিনি। ওই ব্যক্তি বলছেন, আমার নাম প্রয়াগ। প্রয়াগ? কি প্রয়াগ? না, প্রয়াগরাজ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্থান, সেই প্রয়াগের মূর্তি প্রকাশ আমি। প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে আমি পবন সরোবরে স্নান করতে আসি নিজেকে পবিত্র হওয়ার জন্য। এই বিশ্বের মানুষ সারা বছর আমার জলে স্নান করে তাদের সমস্ত পাপ রাশি আমাকে অর্পণ করে চলে যায়। আমি এই চাপ নেব কি করে? সেই জন্য নিজেকে ধন্য হতে, পবিত্র হতে বছরে একবার আমি এইখানে আসি স্নান করতে।
এই হচ্ছে পবন সরোবরের মহিমা। শুধু আমি না, বলছেন ওই প্রয়াগরাজ, ওই দেখুন গঙ্গা দেবী, বলো গঙ্গা মাইয়া কি, হচ্ছে গঙ্গা দেবীর স্বয়ং মূর্তি সেখানে স্নান করছে। যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই দেখুন সবাই এসেছে এই পুণ্যতিথিতে এইখানে স্নান করতে। নন্দ মহারাজ অবাক হয়ে গেছে যে যেই গঙ্গাতে উনি স্নান করতে চাইছেন সেই গঙ্গা দেবী স্বয়ং ওনার পুকুরে স্নান করছে নিজেকে পবিত্র হওয়ার জন্য। ওনার ইচ্ছা ছিল প্রয়াগে গিয়ে স্নান করার, সেই প্রয়াগরাজ এখন এখানে। ওনাকে প্রণাম করে চলে আসছে, মনে মনে ভাবছে গঙ্গা দেবী এইখানে স্নান করছে পবিত্র হতে, তাহলে আমি কেন প্রয়াগে যাব, আমি তো এখানে স্নান করব। তো মনে মনে এরকম সংকল্প করে নিয়েছে, আমি যাব না, আমি প্রয়াগে যাব না। এবারে স্নান করার পরে কৃষ্ণের সাথে হাঁটতে হাঁটতে ঘরে যাচ্ছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বাবা তুমি কখন যাবে? তো নন্দ মহারাজ বলছে, না রে লালা, আমি আর যাব না, দরকার নেই, গঙ্গা দেবী স্বয়ং এখানে পবিত্র হতে আসে। তুমি যেহেতু যাবে না, ওই প্রসাদগুলো আমি পেতে পারি? নন্দ মহারাজ বলেন, হ্যাঁ সবটাই তোমার। এই লীলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কৃষ্ণ ভক্তি ছেড়ে আমরা সব জায়গায় আনন্দ খুঁজছি, আশ্রয় খুঁজছি, নিরাপত্তা খুঁজছি, প্রকৃত মনের শান্তি খুঁজছি। কোথায় খুঁজছেন? কোথায় যাচ্ছেন? সমস্ত শাস্ত্রের সার মর্ম ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইসকন ছেড়ে কোথায় যাবেন? প্রভুপাদ গুরুদেবের চরণাশ্রয় ছেড়ে কোথায় যাবেন? আমাদের ভগবত ভক্তিতে উন্নতি সাধন কল্পে যা যা প্রয়োজন সব কিছু প্রভুপাদ দিয়ে গেছে আমাদেরকে। কেবলমাত্র আমাদের ঐকান্তিক হতে হবে, আমাদের আরেকটু সরল হতে হবে, প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন আরেকটু হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। কেউ যদি আপনাকে বলে যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে এমন দিব্য জ্ঞান দেব যেটা তোমাদের ইসকনে দেয়নি, এই সমস্ত সঙ্গ, এই সমস্ত পরিবেশ ত্যাগ করুন। আমাদের জীবনে যা যা প্রয়োজন ভগবানকে পেতে সব কিছু দিয়েছে প্রভুপাদ, আমাদের পরমারাধ্য গুরুদেব সব দিয়েছে, কোনো কিছুর অভাব নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি এখন বলবো না আপনারা কীর্তন করবেন? কোনটা? ঠিক আছে।